আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহ, আমি বগুড়া বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন প্রশ্ন। আহ, আর আমার প্রশ্ন হচ্ছে সরকারি চাকরিজীবীদের প্রভিডেন্ট ফান্ড। আমি বাংলাদেশ পুলিশে চাকরি করি। আহ, বাধ্যতামূলক 5%, আমার বেতনের 5% এটা বাধ্যতামূলক কর্তন করে। আর 25% পর্যন্ত আমি নিজের ইচ্ছা কাটাতে পারবো। কারণ এটাতে প্রতি বছরে 13%-এর মতো লাভ দেয়। এবং এই টাকা আমাকে যখন চাকরি শেষে হবে তখন আমি পাবো, এর আগে আমি পাবো না। হুম, এই যে এটা প্রভিডেন্ট ফান্ড, এটা সুদ নাকি সরকার আমাকে যে নামে দিচ্ছে আমার জন্য জায়েজ? আপনার মতামত চাচ্ছি শাহেক। সরকার সরকার যে টাকাটা আপনার কাছ থেকে জমা রাখছেন সেটা আপনাকে আপনার অবসর হয়ে যাওয়ার পর, রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে আপনাকে দেবেন। যেহেতু তখন হয়তো আপনি কাজের যোগ্য থাকবেন না, কর্মক্ষমতা হারিয়ে ফেলবেন, বা তখন তার চাকরি মান্থলি থাকছে না, তখন আপনাকে একটা মোটা অঙ্কের টাকা দিতে চাইছেন যাতে কিছু করতে পারেন আপনি। এইরকম হলে জায়েজ রয়েছে, যদি সেটা সুদ না বলে। আর যদি বলে আমরা এই যে সুদে খাটাই, আর সুদি সিস্টেমে চলছে, আল্লাহ হেফাজত করে। সুদ হয় তাহলে অতিরিক্ত টাকাটা নেবেন না, যত টাকা সরকার কেটে রেখেছে ততটা নেবেন, বাকিটা মুক্ত হওয়ার জন্য দান করে দেবেন। সুদ যদি না হয়, তারা ব্যবসা করে, এই টাকাটা ব্যবসায় খাটায়। আর তারপরে বলছে যে আপনার যে টাকাটা কেটে রেখেছিলাম, একজন আপনি চাকরিজীবী ছিলেন, আর সেটা ব্যবসায় খাটিয়ে অতিরিক্ত মুনাফা সহ দিচ্ছি, তাহলে জায়েজ। আর যদি বলেন যে আপনার টাকাগুলো আমরা ব্যাংকে রাখছি, সুদী ব্যাংকে, আর তারপরে সেখান থেকে যে ইন্টারেস্ট হচ্ছে সেটাকে অ্যাড করে আপনাকে এটা একযোগে এত টাকা দিচ্ছি, তো যতটা আপনার ন্যায্য টাকা দেওয়া আছে সরকারকে প্রতি মাসে কেটে, সেটা আপনার। আর যেটা সুদ হিসেবে আপনাকে দেওয়া হচ্ছে সেটা আপনার জন্য হারাম, কোনো ব্যক্তির জন্য জায়েজ নয়। সুতরাং সেটা মুক্ত হওয়ার জন্য, নেকির জন্য নয়, মুক্ত হওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য দান করে দিবেন। জি, একেবারে অসহায় দিন। বারাকাল্লাহ।